প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি আজকে কোনো বিষয়ভিত্তিক কোনো কথা বলবো না। আমি সাধারণত একটু ভিন্ন প্রসঙ্গে দুইটা উদাহরণ টানবো একটা হাসির জন্য। আপনারা তো হাসা ভুলেই গেছেন। আপনাদেরকে হাসানোর জন্য আমি খুব চেষ্টা করেছি, কিন্তু আপনাদের মুখের দিকে চাইলে আপনাদের যে অবস্থা আমি দেখি, চোখ মুখে যে অবস্থাটা আমি দেখি, আমি নিজেই বিষণ্ণ হয়ে যাই। কারণ আজকালকার মানুষ এখন হাসা ভুলে গেছে, হাসতে চায় না। আমিও বেশ কিছুদিন অনেক হাসতাম, প্রাণ খুলে হাসতাম, কিন্তু আমারও হাসি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। মানুষই হাসি বন্ধ করে দেয়, হাসে কেন? এখনকার সময়ের যে অবস্থা, তাতে কোনো মানুষকে সুস্থ দেখলে, একটু নড়াচড়া করতে দেখলে অন্য মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে লোকটা এত সুখী কেন, তা হাসে কেন? তো হাসি যে একটা বিরাট ধরনের একটা যে প্রাণীর খোরাক, এই জিনিসটা আমি কাউকে বুঝাইতে পারলাম না। এই যে আমি যে বুঝাইতে পারলাম না, এই বোঝানোর ব্যাপারেই আমি একটু কথা একটা কৌতুক আপনাদের কাছে আজকে বলবো। ঈদের বড় বড় ভালো ভালো কথা বলছে, আজকে একটু কৌতুকের কথা বলে একটু উদাহরণ দিয়ে বলবো। যেমন বাবা প্রশ্ন করলেই বাবারে প্রশ্ন করলেই উত্তর দেয়, তুমি এটা বুঝবা না। বাবা এটা কি, তুমি এটা বুঝবা না। আরে বাবা, আমি যে বুঝবো না, আমি যে বুঝি এটা তুমি বুঝো না, তুমি যে বুঝো না এটা আবার আমি বুঝি। ছেলের এই ধরনের কথা। যাই হোক, ঘটনাটা হইল যে আপনার 4 জন চেয়ারম্যান, একটু মনোযোগ দিয়ে শুনেন। চেয়ারম্যান এবং 12 জন মেম্বার সকাল 10টায় মোল্লার বাড়িতে যায় হাজির হইল। তো মোল্লার বাড়িতে যায় হাজির 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 তো এমনি হয় নাই, মোল্লার পোলা তাদেরকে ডাকছেন যে আপনারা আসেন আমাদের বাড়িতে, আমার বাড়িতে একটু আসেন, একটু দেখে যান, একটু বিচার করে যান। তো যাই হোক, গেছে 4 জন চেয়ারম্যান, 12 জন মেম্বার। এরা সকাল 10টার দিকে গেছে, বাড়িতে যায় ডাকতেছে যে কে গো মোল্লার পোলা, বাড়িতে আসো নাকি? তো মোল্লার পোলা ঘর থেকে বের হয়ে এসে বললো যে বসেন আপনারা। বসে দিল, তারা বসলো। বসুন না, কি জন্য তুমি আমাদেরকে ডাকছো? এরকম তুমি যে গতকাল যে আমাদের ডাকলা, এটা কি জন্য, কি কারণে তুমি আমাদেরকে ডাকলা? যে কারণে ডাকছি এটা আর কি বলবো আপনাদের। ওই যে দেখেন বারান্দায় আমার মা শুয়ে রয়েছে, আমার বাবায় আমার মারে মাইরিয়া হাঁটুর ঘেরো ছুটে ফেলাইছে। আবার এই মারছে তো মারছেই, আবার এই বাবা কাজের কাছে গেছে আমার মারে তালাক দিব। এখন আপনারাই বিচার করেন কি করবেন করেন। কয় যে তোমার মায়ের, তখন চেয়ারম্যান সাহেব সবাই বলল যে তোমার মায়ের দোষটা কি, কি কারণে তোমার বাবা তোমার মাকে তালাক দিব? তোমার মায়ের দোষ কি? আমার মায়ের দোষ হইল যে আমার মায়ের নাকি কোনো সন্তানাদি হয় না। কিরে বাবা, সন্তানাদি হয় না, তাই তুমি কেরা? এটাই তো আমি বাবারে বুঝাইতে পারতেছি না। আমি তো এই কথাটাই বাবারে বুঝাইতে পারতেছি না, আমি কেরা। তো বিষয়টা হলো যে কোনো কোনো সময় এই যে পরিস্থিতি, কাউকে কোনো কিছু বোঝানো যায় না। আর বোঝানোর কথা বললেই বলে যে পণ্ডিত হয়েছে। যাই হোক, এটা গেল একটা ঘটনা। আর একটা ঘটনা হলো যে এক লোক, তার মনের মধ্যে খুব খায়েশ ছিল, ছোটকাল থেকে খায়েশ ছিল সে ঘোড়ায় চড়ব, একটু ঘোড়ায় চড়ে একটু
বেড়াইব, এটা তার মনের খুব খায়েশ। তো এই খায়েশ পূরণ করার জন্য ঘোরাও পায় না, খালি সৃষ্টিকর্তার কাছে খালি ডাকি, হে খোদা, আমার একটা শখ আছিল আমি একটু ঘোরায় চলবো, তো কি এটা তো এই পর্যন্ত আমার যাই হোক এইভাবে থাকে আর কাজ করে। তো কাজ করতে করতে রাস্তার ধারে খেতে কাজ করতেছে, তো রাস্তা ভাঙা, তো রাস্তার মাঝখান থেকে পানি যেতেছে, খেতে ঢুকতেছে ভাঙা ভাঙা জায়গা দিয়ে। ইন দি মেইন টাইম থানার দারোগা একটা ঘোড়া নিয়ে ঘোড়ায় চলে আসতেছে, তার পিছে পিছে আবার একটা ছোট একটা বাচ্চা একটা ঘোড়া পিছে পিছে আসতেছে। তো এখন এই ঘোড়া তো আসলো, আইসা ওই ভাঙার এখানে এসে ঘোড়া থামলো, থামার পরে কোনোভাবে অতিশয় পার হয়ে আসলেন ঘোড়া দিয়ে। এখন ওই বাচ্চাটা পানি দেখে ভয় পায়, বাচ্চা ঘোড়াটা পানি দেখে ভয় পায়। এখন কি করব, চারিদিকে একটু এদিক সেদিক চায়, দেখে যে কোনো লোকজন সেরকম নাই, করে একটা লোক কাজ করতেছে। ওই যে লোকটা বলতেছে তার ঘোড়ায় চড়ার খুব শখ, সে তখন দুইটা ঘোড়া দেখে তার মনের মধ্যে খুব আনন্দ লাগছে যে আজকে বোধহয় সৃষ্টিকর্তা বোধহয় আমার কথা শুনছে। কিন্তু ঘোড়া তো দুইটা দেখতেছি, একটা নয় বেটায় চড়ছে, আর একটা কার, এটা তো আমার জন্য বোধহয় আল্লাহ এখানে এটা পাঠাইছে। যাই হোক, দারোগা বলতেছে যে এই এদিকে আসো, তো গেছে, হাতের লাঠি দিয়ে পেটের ভিতরে একটা গুতা মেরে দিয়ে বলতেছে যাই ওই ঘোড়া পার কর, ঘোড়া পার করে এই 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 পারে নিয়ে আয়। এখন দারোগা দেখে তো ভয় পাইছে, যে কি করব, এখন ছোট ঘোড়া, সে ওই ঘোড়া কান্দে নেয়, নিয়ে কান্দে যখন নিচ্ছে তখনই সে নেওয়ার সময় সে বলতেছে যে খোদা উল্টা হইলো, কিন্তু খোদা উল্টা হইলো কিন্তু, কারণ আমি চড়বার ছিলাম ঘোড়ার উপরে, ঘোড়াই আমার উপরে চড়তেছে, উল্টা হইলো কিন্তু। তো এই কথা বললে ঘোড়া পার করে দিল, পার করে দিয়ে আসলো। আসার পরে সে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো যে কী কারণে আজকে আমার জীবনে আমি ঘোড়ায় চড়ার আমার শখ, আজকে সেই ঘোড়া পাইলাম, সেই ঘোড়া আমি তো চড়তেই পারলাম না, ঘোড়ায় ঘোড়াই আমার কান্দে চড়ে পার হয়ে গেল। এই হলো ঘটনা ভাই, আপনাদের ভালো লাগবে কিনা জানি না, আমারও মন মেজাজ ভালো না, তাই সব কিছুই আপনাদের শেয়ার করি, ভুল হলে মাফ করে দিয়েন, হাসলে পারে হাসেন, আর যদি কোন না হাসি বন্ধ করে দিছি একবারে হাসব না, তাহলে আমার করার কিচ্ছু নাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই বলে আমিও বিদায় নিতেছি। আমিও হাসতে পারবো না, আপনারা না হাসলে আমিও হাসা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।